আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো সেই দিন হয়েছে কি, লাড্ডু আর পায়েস সন্ধ্যার পর পর এমন মারামারি শুরু করেছে। এই মারামারি না সেই মারামারি। নর্মালি ওরা রাত একদম 3টার দিকে, যখন সবাই আমরা ঘুমায় থাকি, সেই সময় মারামারি করে আর আমাদের ঘুম ভাঙায়। কিন্তু সেই দিনকে ওদের যে কী রোগ উঠেছে, ওরা হঠাৎ করে সন্ধ্যার দিকে বাইরে থেকে আসলো আর সেই মারামারি। একজন খাটের উপরে আর একজন হচ্ছে মেঝেতে এমন মারামারি শুরু করেছে। উপর থেকে হাত বাড়াচ্ছে, আবার নিচ থেকে ও হাত বাড়াচ্ছে, দিয়ে মারামারি করে দুটাই ধপাস করে নিচে পড়ে যাচ্ছে। তারপরে মারামারি থামছে না, নিচেও মারামারি করেই যাচ্ছে। অনেকক্ষণ পরে একজন থামছে তো আর একজন আবার শুরু করছে। হঠাৎ তাদের মাথায় কি যে ভূত উঠল। যুদ্ধ লাগার পরে প্রথম কিছুক্ষণ তারা একে অপরকে সংকেত দিচ্ছে, আমি আসছি, মারবো কিন্তু, মেরে দিলাম কিন্তু, মেরে দিব, এক্ষুনি দিব কিন্তু। লেজ নড়ায়ে নড়ায়ে তারা সংকেত দিতে দিতে লেগে পড়ল যুদ্ধতে। এ যেন আমার বাসার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে সংঘটিত হলেও তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে এইবার দুইটি বিড়ালের মধ্যে, যারা একে অপরের ভাই বোন। ওকে, তো সেই দিন আসলে হয়েছিল কি, লাড্ডু হচ্ছে একটু একটু হিটে আসছে আর ও হচ্ছে পায়েসের সাথে একটু মেটিং করার ট্রাই করছে, বাট পায়েস এখনও হিটে আসেনি, যার জন্য ও খালি লাড্ডুকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে আর লাড্ডুর সাথে মারামারি লেগে যাচ্ছে ওর। আর মারামারির মাঝে পায়েস বি লাইক সামটাইমস যে আয় আয় আমাকে মেরে ফেল, মেরেই ফেল আজকে আমাকে। এইবার দেখার পালা যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতে, কে শেষ পর্যন্ত যুদ্ধে এগিয়ে যেতে পারে। দুইজনই অতিমাত্রায় খাদ্য গ্রহণ করে শক্তিশালী হয়ে যুদ্ধে নেমেছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে কেউ কারোর থেকে কম না। মার খাওয়ার মিলি সেকেন্ডের মধ্যে আবার মার দিয়েও দিচ্ছে। আসবি না পায়েস, আসবি না, মারবো মারবো বলতে বলতে একটা থাপ্পড় মেরে দিয়ে আবার অপেক্ষা করছে কখন সে হামলা করবে। হামলা করার সাথে সাথে সেও আবার পাল্টা হামলা করে দিল। অনেক সময় যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য একটু পিছে যেতে হয়, যার জন্য আমাদের পায়েস রানী খাটের ওপর উঠে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, যেন সে আবার ফুল এনার্জির সাথে লাড্ডুর সাথে মারামারি করতে পারে আর তাকে একদম চিৎপটাং করে দিতে পারে। বলতে বলতেই সে রেস্ট নিয়ে আবার যুদ্ধে নেমে পড়ল, কিন্তু যুদ্ধে নামার সাথে সাথেই তার লেজে চুলকানি শুরু হলো এবং সে হালকা একটু চুলকিয়ে নিল। আর আমাদের দয়ালু লাড্ডু তাকে চুলকানির টাইম দিয়ে দেখিয়ে দিল সে আসলে কতটা দয়ালু। মাঝে মাঝে যুদ্ধে জেতার জন্য একটু লুকিয়ে হামলা করতে হয় পিছন থেকে, তার জন্য আমাদের লাড্ডু খাটের নিচে লুকিয়ে পড়েছে। সে চিন্তা করছে একদম পিছন থেকে হামলা করবে, কিন্তু সে তো আর জানে না যে আমাদের পায়েসটাকে উপর থেকে দেখছে। এরই মাঝে পায়েসের লেজে দ্বিতীয়বারের মতো চুলকানি শুরু হয়ে গেল। লাড্ডু চিন্তা করছে এইবারও তাকে দয়া দেখানো যায় কি না। চিন্তা করতে করতে পায়েস তার উপরে হামলা চালিয়ে দিল। যুদ্ধটা যে কতক্ষণ ধরে চলবে এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। কেউই কাউকে ছেড়ে দিতে রাজি না। অতিমাত্রায় রেগে যাওয়া পায়েস আজকের শেষ দেখে ছাড়বে। বৌমা নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে আবার আমার জামা নিয়ে টানাটানি করে। আসলে ওরা রিয়েলাইজ করতে পেরেছে যে প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো মানুষরাই লাগিয়েছিল, তাই তৃতীয় বিশ্বযুদ্ধর মধ্যেও একজন মানুষকে দরকার আছে। কিন্তু আমাকে হাজার টানাটানি করলেও তো আমি ওদের যুদ্ধের মধ্যে আসবো না। বিষয়টা বুঝতে পেরে পায়েস চিন্তা করলো তাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে, তার জন্য সে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছে। লাড্ডুও কিছুক্ষণ যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজের পেটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে। দুঃখিত, চাটাচাটির অর্থ বিড়ালের কাছে হচ্ছে গোসল করা। তো আমার লাড্ডু পেট চাটছে না, আসলে সে গোসল করছে, এটা তার গোসলের একটা পার্ট। অন্যদিকে আমার পায়েস বিছানার উপর এসে শুয়ে পড়েছে আর চিন্তা করছে কিভাবে আমাকে কনভিন্স করা যায় যুদ্ধে নামার জন্য। সে চেষ্টা করছে তার কিউট কিউট ফেস দিয়ে আমাকে মানিয়ে নিবে, তাই এত বড় বড় চোখ করে এত কিউট ফেস করে আমার দিকে তাকাচ্ছে। তার জন্য তাকে আমি একটু আদর করে দিব ভাবলাম। আদর করে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে না বাবা, আমি তোমাদের যুদ্ধে নামবো না। বিষয়টা বুঝতে পেরে সে তার ভাইয়ের সাথে আবার যুদ্ধ চালিয়ে গেল। এইবার যুদ্ধ বিরতির পরে আমাদের যুদ্ধের স্পট চেঞ্জ হয়ে গেছে। যুদ্ধের মাঝখানেও লাড্ডু হালকা করে গোসল করে নিচ্ছে। সুযোগটাকে কাজে লাগিয়ে পায়েসও হালকা গোসল করে নিচ্ছে। আসলে তাদের যুদ্ধবিরতির সময়টা এতই বেশি কম ছিল যে তারা সম্পূর্ণ গোসলটা করতে পারেনি। এরই মাঝে পায়েসের গায়ে হাত দিয়ে ওকে রাগিয়ে দিয়ে আমি কোরালের উপর পা মেরে দিলাম।
অতঃপর এই যুদ্ধ বিরতিতেও পায়েসের সম্পূর্ণ গোসল করা হলো না। ওইদিকে লাড্ডু তার গোসল সারাতে ব্যস্ত। আমি আবার আমার জামার দড়িটা পায়েসকে দিয়ে ওকে ব্যস্ত করে দিলাম যেন তারা যুদ্ধটা থামায়। কি হবে এত যুদ্ধ করে, কি আছে জীবনে, তোরা খেল, তোরা আমার জামার দড়ি নিয়েই খেল। মনে হচ্ছে আমি এই যুদ্ধটা থামাতে সার্থক হয়ে গেছি। আমি পায়েসকে ব্যস্ত করে দিয়েছি আর ওইদিকে লাড্ডু নিজেকে চাটাচাটিতে ব্যস্ত, অর্থাৎ গোসল করাতে ব্যস্ত। যতক্ষণ আমার সাথে পায়েস খেলছে ততক্ষণে লাড্ডুর গোসল করা শেষ। ও দেখছে যে পায়েস কি করছে, আসলে কিভাবে ও এই সময়টাকে নষ্ট করলো, এবং সে লক্ষ্য করলো যে সামান্য একটা জামার দড়ির জন্য পায়েস শান্ত হয়ে গেল। সে ভাবলো আমরা তো বিড়াল জাত, এত তাড়াতাড়ি শান্ত হলে তো হবে না, বলেই সে পায়েসের ওপর ঝাঁপিয়ে পড়লো আর আবার যুদ্ধ শুরু হয়ে গেল কামড়া কামড়ি চামড়া চামড়ি মারামারি। আমার পায়েসটা তো যুদ্ধ করতে করতে ঘুমিয়েই যাচ্ছে, কিন্তু লাড্ডু তো ওকে ঘুমাতে দিবে না। আর কেন ঘুমাতে দিবে না এই প্রশ্নের উত্তরে পায়েসও তাকে আবার কামড়াতে শুরু করে দিল। মানে এদের মধ্যে এত বেশি এনার্জি কিভাবে যে পায়। বিড়াল হিসেবে ওরা 17-18 ঘন্টা ঘুমায়, আমি মানুষ হিসেবে প্রায় 9-10 ঘন্টা ঘুমাই, তারপরে উঠেও আমার মধ্যে কোনো এনার্জি থাকে না, অথচ তাদের মধ্যে এনার্জি একদম ভরপুর। যুদ্ধ করতে করতে আবার পায়েস লাড্ডুর দিকে হা করে তাকিয়ে আছে। সে ভাবছে এমনি যুদ্ধতে তো পারলাম না, এইবার ওর লেজটাকে ধরে কামড়ে দিতে হবে। লেজটাকে পেয়েছি কাছে। অমনি লাড্ডু নিজের লেজটাকে টেনে নিয়ে আবার চাটাচাটি শুরু করে দিল। আমার মনে হয় না যে আমি ওদের যুদ্ধ আর থামাতে পারবো। অতঃপর বিড়ালদের আরো কিউট ভিডিও দেখার জন্য, আরো কিউট যুদ্ধ দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।